জলবায়ু অর্থায়নে গুরুত্ব দিয়ে 2030 সালের মধ্যে অভিযোজন খাতে $220 বিলিয়ন চাহিদার কথা জানিয়েছে বাংলাদেশ। চলমান জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনে অর্থায়ন সহ গুরুত্ব পেয়েছে পরিবেশ বান্ধব জ্বালানি, শিল্প ও পরিবহন খাত। আলোচনা আর পরিকল্পনার বিপরীতে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞ ও সমালোচকদের। মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে আলিম আল রাজির রিপোর্ট। বিশ্বজুড়ে কার্বন নির্গমনের অন্যতম প্রধান খাত যখন জ্বালানি, শিল্প ও পরিবহন, তখন চলমান জলবায়ু সম্মেলনে উঠে এসেছে এই খাতগুলোর ন্যায্য রূপান্তরের বাধ্যবাধকতা। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণে জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্যোগের এখনই সময় বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এদিকে সংকট সমাধানে আলোচনার বিপরীতে যথাযথ অর্থায়নে গুরুত্বারোপ করেছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ প্যাভিলিয়নের পাশাপাশি সাইট ইভেন্টগুলোতে উঠে এসেছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এবং জলবায়ু ন্যায্যতার আহ্বান। COP30 এসে আমি খানিকটা হতাশ। আমার কাছে মনে হচ্ছে এই পলিসি কাজ থেকে আমাদের একটু অ্যাকশন ওরিয়েন্টেড কাজে যেতে হবে। কারণ যদি বাংলাদেশের মানুষকে যদি সাহায্য করতে চাই, তাহলে আমাদের রিয়েলি অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে হবে টু প্রোটেক্ট আওয়ার সিটিজেন। $387 বিলিয়ন একটা মোটামুটি নিশ্চিত দেওয়ার সম্ভাবনা আছে। $400+ মিলিয়ন একটা প্লেসও আছে। 2030 সাল নাগাদ যে এই ফান্ডগুলা ডিসকাস করার ব্যাপারগুলা আসছে। প্যারিস এগ্রিমেন্ট তারা লঙ্ঘন করছে এবং তারা ডিলেইং প্রসেস ফলো করছে, এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি না, আমরা কোনো লোন চাই না, আমরা চাই গ্র্যান্ট দেবে তারা। মত আর ভিন্ন মতে চলার সপ্তাহব্যাপী আলোচনাগুলো দ্বিতীয় সপ্তাহের উচ্চ পর্যায়ের রাজনৈতিক দর কষাকষিতে গতি আনবে বলে মত পরিবেশবিদদের। সাইড ইভেন্টে এবং মূল প্ল্যানারি হল এবং প্রেস কনফারেন্স সবকিছু মিলে কিন্তু নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে ব্রাজিলের প্রতিনিধি যেটা বলেছেন যে এই যে আমাজন, সেখান থেকে যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে সেটা কিন্তু খুবই একটা ভাবনার ব্যাপার, এবং বাণিজ্যিক কারণেও যেন গাছ এমনভাবে না কাটা হয় যাতে এই আমাজন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাংলাদেশের প্যাভিলিয়নে আমরা যে আমাদের নানা বিষয় নিয়ে তুলে ধরছি, এটা কিন্তু প্রতিদিনই প্রশংসিত হচ্ছে। যেভাবে এই আলোচনাগুলো আগানো উচিত ছিল বা কোনো সেই ধরনের ডিসিশন হওয়ার কথা ছিল, তেমন কিছু কিন্তু এখনও হয়নি। সোমবার থেকে শুরু হচ্ছে হাই লেভেল সেগমেন্ট মিটিং, এবং সেখানে আমরা দেখি কি হয় শেষ পর্যন্ত, কোন পর্যায়ে যায় আমাদের এই আলোচনাগুলো। বিভিন্ন ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বছরে $1.3 ট্রিলিয়ন উন্নতির বিষয়টি। 2030 সালের মধ্যে জলবায়ুর লক্ষ্যমাত্রা পূরণে এর বিকল্প নেই বলে মত পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের। আলিম আল রাজি, চ্যানেল আই, বেলেম, ব্রাজিল।